নমস্কার বন্ধুরা, আমি সুখী একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর ডক্টর বিআরসি ক্লিনিক শিলিগুড়ি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। যদিও এই টপিকসের উপরে আমার ইউটিউব চ্যানেলে প্রায় অনেক ভিডিও রয়েছে, সেখানে আমি অলরেডি আলোচনা করেছি ডায়াবেটিসের সিমটমস কী, ডায়াবেটিস হলে আমরা কী কী খাবো কী কী খাবো না, এবং সাথে আমাদের নিত্য জীবনে ডায়াবেটিসের জন্য কী কী পরিবর্তন নিয়ে আসা উচিত। কারণ ডায়াবেটিস নিজে কোনো একটা রোগ না। ডায়াবেটিস হলে আপনাদের আতঙ্কের কোনো প্রশ্নই নেই এখানে। ডায়াবেটিসের জন্য কোনো প্যানিক করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ডায়াবেটিস হলো একটি লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ। শুধুমাত্র আপনারা এটা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ঠিক করতে পারবেন। আর অযথা অহেতুক যে আপনারা গাদা গাদা মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, এগুলোর যদি আপনি একবার সাইড এফেক্টগুলো জেনে যান না, তাহলে আপনি আর মেডিসিন কখনোই খেতে চাইবেন না। আর এই সাইড এফেক্টগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে কখনো বলবেনও না। তাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভালো করে বোঝার চেষ্টা করুন, ভালো করে দেখুন, এবং আমি যেরকমভাবে আপনাদেরকে গাইড করব, পথ দেখাবো, আপনারা সেই পথে চলার চেষ্টা করবেন, অনুসরণ করার চেষ্টা করবেন। তো প্রথমে আলোচনা করছি আমরা ডায়াবেটিসটা কেন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আজকাল। এটা তো ছিল না এত 10 বছর আগে। কেন গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে এত কেন ছড়িয়ে পড়ছে? দেখুন, কয়েকটি প্রধান কারণ রয়েছে। বেশি কথা বলে সময় নষ্ট করব না। প্রথম যেটি কারণ সব থেকে বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। আমি প্রথমে বলেছি ডায়াবেটিস নিজে কোনো একটা রোগ না, এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ একটা। মানে আনহেলদি লাইফস্টাইলের জন্য আপনার এটা হচ্ছে। তাহলে আনহেলদি লাইফস্টাইল কোনগুলো পড়ছে? প্রথমত আপনার খাবার দাবার, ভুলভাল খাবার, বাইরের খাবার বেশি খাওয়া, জাঙ্ক ফুড, স্পাইস ফুড, অয়েলি ফুড, দেরিতে ঘুম থেকে ওঠা, সকালে হাঁটাচলা না করা, এক্সারসাইজ, ওয়ার্কআউট, যোগা না করা, এগুলোই হচ্ছে আমাদের নিত্য জীবনের আনহেলদি লাইফস্টাইল, মানে অস্বাস্থ্যকর জীবনযাপন এগুলোকে বলা হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এটাই সব থেকে রিজন আজকালকার ডায়াবেটিস হওয়ার, সেটি হচ্ছে লেট নাইট ডিনার, মানে অনেক রাত্রিতে খাবার খাওয়া, রাতের খাবার অনেক লেটে খাওয়া। এই কথাটা, এই পয়েন্টটা অনেক ডাক্তাররা তুলে ধরেন না, অনেকে এই বিষয়টাকে স্কিপ করে যান। কিন্তু এই লেট নাইট ডিনার করার জন্যই 40 to 50% দায়ী ডায়াবেটিস হওয়ার। 2 নম্বর আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে খুব বেশি ওজন বা শরীরে খুব বেশি চর্বি রয়েছে, সে সকল ব্যক্তিদের মধ্যেও এই ডায়াবেটিস হচ্ছে। এই রকমই আরও কিছু কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য এগুলোই। তো যাই হোক, আমরা কথা বলবো ডায়াবেটিস থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো। কারণ আমি সত্যিই চাই আপনারা ইনসুলিন ফ্রি, মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করুন। কারণ আপনি যদি মেডিসিন বা ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিসের জন্য, এর সাইড এফেক্ট যেটা প্রধান দেখা দেয় সেটি হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে ফেল করে দেয় আপনার শরীরের, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটার সমস্যাগুলো কি হয়, কিভাবে বুঝবেন এটা হয়েছে আপনার? যদি দেখছেন যে আপনার হাত পাগুলো অবশ হয়ে আসছে, একটু সুই ফোটার মতো অনুভব করছেন, মানে পায়ের তলায়, পায়ের পাতায় কেউ সুই ফোটাচ্ছে, এইরকম যদি অনুভব করছেন, তাহলে সেটা ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা। 2 নম্বর আরেকটি কারণ, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সমস্যা, চোখে ঝাপসা দেখা। এবং 3 নম্বর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা, ক্রিটিনাইন লেভেল বেড়ে যাওয়া, হাত পা ফুলে যাওয়া এবং হার্টের সমস্যা। এইরকম আরও অনেক সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হতে পারেন। মোট কথা, ডায়াবেটিসের মেডিসিন আমাদের শরীরটাকে ভেতর থেকে খেয়ে ফেলে। মানে উপরে তো আপনি দেখতে হতে পারেন যে একজন মানুষ, একটা মানুষের স্ট্রাকচার রয়েছে, কিন্তু ভেতর থেকে আপনাকে সব খেয়ে ফেলছে, একদম পুরো ফাঁপা করে দিচ্ছে। তাই রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি, ডায়াবেটিসের মেডিসিন, ইনসুলিন এগুলো কিন্তু মোটেও ভালো না। কারণ আপনি পৃথিবীতে একটি ব্যক্তি খুঁজে পাবেন না যে ব্যক্তি ডায়াবেটিসের জন্য মেডিসিন খেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছে, এখন আর ডায়াবেটিসের মেডিসিন খেতে হচ্ছে না। এবং একটি ব্যক্তি আপনি দেখুন যে ইনসুলিন নিয়ে ডায়াবেটিস ঠিক করেছে, এখন ইনসুলিন আর নিতে হচ্ছে না, ইনসুলিন ছাড়াই সুস্থ আছেন, আপনি পাবেন না। আপনি পৃথিবীতে একটা ব্যক্তিও পাবেন না। কেন পাবেন না? কারণ এটা কোনো রোগ না যে আপনি মেডিসিন আর ইনসুলিন দিয়ে ঠিক করবেন। এটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ। শুধুমাত্র খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, কিছু যোগা, ওয়ার্কআউট, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে আপনি কিন্তু ডায়াবেটিস থেকে বেরোতে পারবেন, যেটা আপনারা অনেকেই ফলো করেন না। আপনারা চান মেডিসিন খাবো, শর্টকাট ওয়ে বেছে নেই, মেডিসিন খাবো, ব্যাস আর সুস্থ থাকবো। কিন্তু মনে রাখবেন, যত শর্টকাট পথ আপনি অনুসরণ করবেন, আপনার জীবনটাতে কিন্তু ততটাই শর্টকাট হয়ে যাবে। তাই শর্টকাটের দিকে না এগিয়ে নিজেকে একটু পরিবর্তন করুন, নিজের লাইফস্টাইলটা পরিবর্তন করুন, খাবার দাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। রাতের খাবারটা বেশি লেট করবেন না, 7টার মধ্যে করে ফেলুন। একটু সকালবেলা হাঁটাচলা করুন, তাহলেই তো আপনি সুস্থ থাকবেন।
রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 চামচ মেথি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালে সেটা সেই মেথি ভেজানো জল এবং মেথি দুটো একসাথে চিবিয়ে চিবিয়ে জলটা পান করে নিন। সকালের খাবারে চেষ্টা করুন বেশি বেশি ফ্রুটস রাখার, রাতের খাবারে চেষ্টা করুন যতটা লাইট করা যায় এবং সপ্তাহে মিনিমাম 1টা দিন করে ফাস্টিং থাকুন। এতে আপনার শরীরের কোষগুলো নতুনভাবে রিপেয়ার হবে, খালি হবে এবং আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজটা ঘুরছে, চিনি যে ঘুরছে, সেটা খুব সহজে আপনার কোষের মধ্যে ঢুকতে পারবে, ফলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা নিয়ন্ত্রণ থাকবে। তো যাই হোক, এমন ভিডিও ইউটিউবে হাজার রয়েছে। আপনারা শুধু শুধু অন্যের ভিডিও দেখে নিজের সময় নষ্ট করবেন না, নিজেকে একটু পরিবর্তন নিয়ে আসুন। কারণ দেখুন, শর্টকাট কিছু নেই। আপনি যত শর্টকাট খুঁজবেন সমস্যা আরও বেশি বাড়বে। আমাদের কাছে যেসব ডায়াবেটিস পেশেন্টরা রয়েছে 3 থেকে 5 দিনের মধ্যে 200 থেকে 300 যেগুলো ডায়াবেটিস মানে সুগার লেভেল রয়েছে সেগুলো আন্ডার কন্ট্রোলে চলে আসে, নর্মাল রেঞ্জে চলে আসে। কেন? কারণ আমাদের মেন ট্রিটমেন্টটাই হচ্ছে লাইফস্টাইলের প্রতি। কিভাবে আমরা লাইফস্টাইল চেঞ্জ করব, কিভাবে আমরা একটু যোগা শেখাবো। আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, যোগাও শেখাই। তো কিভাবে আমরা খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে, খাবার দাবার নিয়ন্ত্রণের মাধ্যমে, নিজের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং কিছু যোগা করার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ থাকবো। শুধুমাত্র যে ডায়াবেটিস ঠিক করবো তা না, আমাদের শরীরটাকে ভেতর থেকে সুস্থ করব, যেন ডায়াবেটিস ছাড়া অন্যান্য রোগ আমাদের শরীরে অ্যাটাক করতে না পারে। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন আর কালকে থেকে আবারও সেই একই রকম ভুল করছেন, মানে মেডিসিন খাচ্ছেন, তাহলে বুঝবো যে আপনাকে আমি বোঝাতে পারিনি। আর মেডিসিনের যেসব সাইড এফেক্টগুলো বললাম, এগুলো কিন্তু বাস্তবে এমন আমাদের শরীরটাকে ভেতর থেকে পুরো খোকলা করে দিচ্ছে। তখন আপনার ডাক্তারবাবু, মানে আপনার মেডিসিন ডাক্তার, যিনি আপনাকে ইনসুলিন দিচ্ছেন বা মেডিসিন দিচ্ছেন, উনি নিজেই বলবেন তখন, পা অবশ হচ্ছে, হাত পা অবশতা মনে হচ্ছে, নামনেস হচ্ছে, টিংলিং সেন্সেশন হচ্ছে, সুই ফোটার মতো অনুভব করছেন, যান একজন নিউরোপ্যাথি ডাক্তার, একজন নিউরোলজিস্ট দেখিয়ে নিন। চোখের সমস্যা হচ্ছে মেডিসিন খাওয়ার পরে, যান একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিন। কিডনির সমস্যা হচ্ছে, যান একজন নেফ্রোলজিস্টকে দেখিয়ে নিন। হার্টের সমস্যা হচ্ছে, যান একজন ডাক্তারকে দেখিয়ে নিন। এইরকমভাবে আপনার মেডিসিন ডে বাই ডে বাড়তে থাকবে এবং আপনি মেডিসিনের ট্র্যাপ থেকে কখনো বেরোতে পারবেন না। তাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা মেডিসিন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসুন। আর আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চাইলে আমাদের ক্লিনিকে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ অনলাইন কনসালটেশনস আর অ্যাভেলেবেল। বাংলাদেশ ইন্ডিয়ান নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, চিকিৎসা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বহু পেশেন্ট আমাদের দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে, বা আমাদের ট্রিটমেন্ট পেতে গেলে যে আমাদের কাছে আসতে হবে, আমাদের হসপিটালে ভিজিট করতে হবে, আর কোনো মানে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এমন আরও অথেন্টিক হেলথ ইনফরমেশন পেতে, হেলথ টিপস পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করুন, যেন আপনার সাথে সাথে অন্যরাও উপকৃত হতে পারেন। নমস্কার।